চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ঘনিষ্ঠজন যে তারা সবার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের কঠোর উপদেষ্টা মণ্ডলী এটা ঠিক হবে। 2 নম্বর ভুল আমরা যেটা করেছিলাম, সরকারের কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে আমরা সেখানে আলোচনা করি না, যে কারণের জন্য এখন 1 বছর পরও এখনো বলা যাচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচনটা হবে কিনা, করা যাচ্ছে কিনা, তার অতীত 3 মাসের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছেন। 1 বছর পর কোনো নাগরিক এখনো পর্যন্ত আস্থা রাখতে পারছেন না কোথায় কোন পরিবেশে, অবাধ নিরপেক্ষ পরিবেশে আমরা আগামী জাতীয় নির্বাচন করতে পারবো কিনা। 16-17 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। আমরা সেই জায়গা থেকে এই দুটো ঐতিহাসিক ভুল বলবো, কিন্তু আমরা সরকারের আস্থা রাখতে চেয়েছিলাম। আমরা প্রফেসর ইউনূস, আমরা তাদের উপরে, তাদের রাজনৈতিক সদিচ্ছার উপরে আমরা আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু পুরো জিনিসটা তিনি এভাবে ছড়িয়ে ফেলবেন তার সরকার, আমরা এটা কিন্তু বুঝতে পারিনি। এবং বৈষম্য তো বিলোপ হয়নি, বৈষম্য বৃদ্ধি পেয়েছে, দারিদ্র বৃদ্ধি পেয়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে, কর্মহীনতা বেড়েছে এবং সেখানে বিনিয়োগের পরিস্থিতি প্রায় নেতিবাচক একটা জায়গার মধ্যে ইতিমধ্যে এসেছে। এর মধ্যে কেবল একটা ভালো খবর, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে শুল্ক 37 থেকে 35 সেখান থেকে 20% নামিয়ে নিয়ে এসেছেন। এটা টিকির বিনিময়ে বাংলাদেশকে টিকি দিতে হবে এটা এখন আমরা জানি না। সরকারকে নিশ্চয়ই আমি দাবি করতে চাই এই শুল্ক কমেছে 20%, ভালো খবর। আমার রপ্তানি যোগ্য শিল্পের জন্য, আমাদের ম্যাক্রো ইকোনমির জন্য ভালো খবর। কিন্তু টিকির বিনিময়ে কেবলমাত্র বোয়িং বিমান কিনবো নাকি সেটার সাথে আরো কোনো বিষয় যার সাথে আমাদের নিরাপত্তা ভবিষ্যৎ যুক্ত আছে, সরকারকে উচিত হবে তারা যে চুক্তিটা করেছেন এখনো তারা এটাকে প্রকাশ করেননি। উচিত হবে জনসমক্ষে দেশবাসীকে জানার জন্য এই শুল্ক কমানোর পিছনে কি রাজনীতি কাজ করেছে। নিশ্চয়ই এই রহস্যটা উন্মোচন করবেন, তথ্যগুলো মানুষের কাছে আপনারা সেখানে এটাকে আপনারা নিয়ে আসবেন।